হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যেসব ম্যাথ আর র্যান্ডম, এগুলো হচ্ছে সবই বিল্ডিং মডিউল। তো চলো দেখা যাক। প্রথমে চলে যাব আমাদের এডিটরে। আমরা একটা পার্ট 16 নামক একটি ফোল্ডার নিলাম, তাতে একটা ইন্ডেক্স পেজ নিলাম। আচ্ছা, প্রথমে আমরা দেখবো জেসন। জেসন কি? জেসন একটা ইনবিল্ট মডিউল। এটা কি করে? একটা একটা ডিকশনারি, মানে একটা যে কোনো টাইপের একটা ডেটাকে স্ট্রিং বানায় এবং ওই স্ট্রিং থেকে আবার ওই অবজেক্টে ফিরাই নিয়ে আসে। সহজ কথা। আচ্ছা, এর ব্যবহারটা চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো আমরা প্রথমে ইনপুট করবো জেসন, বিল্ডিং মডিউল। আচ্ছা, জেসন ইনপুট করার পর আমাদের সাপোজ আমাদের কাছে একটা ডাটা আছে, যেমন এক্স। লিস্টের ভিতরে আমরা ডেটা দিলাম এ বি সি। যদি এটার আমরা এখন টাইপ অফ প্রিন্ট করি, তো আমরা অবশ্যই একটা লিস্টে প্রিন্ট পাবো। ঠিক আছে, ঠিক না? আমরা এই কোডটা আগেও এক্সিকিউট করেছি এবং আমরা জানি এটা কি, এটা একটা লিস্ট রিটার্ন করবে। লিস্ট লেখাটা নির্দেশ করবে। আচ্ছা, আমরা একটা টার্মিনাল নিলাম এবং কোডটা এক্সিকিউট করলে দেখবো এটা একটা লিস্ট। আচ্ছা, আমরা এই অবজেক্টটাকে এখন কি স্ট্রিং বানাবো, কারণ দেখো জাভা স্ক্রিপ্টে যখন আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যখন সংযোগ করা হয়, যখন কোনো কিছু করা হয়, তখন কি আমাদের একটা ডাটাকে আমরা টেক্সট ফরম্যাটে লিখি এবং টেক্সটকে আমরা পাঠাই। তো আচ্ছা, আমরা এটাকে এখন লিস্ট বানাবো, মানে একটা স্ট্রিং বানাবো। কিভাবে বানাবো? যেমন জেসন ডট ডাম্প। ডাম্প মানে কি? ডাম্প মানে এটাকে এখন স্ট্রিং বানাবো। এক্সটাকে এখন স্ট্রিং বানালাম এবং এখন যদি আমরা এক্সটাকে প্রিন্ট করি, তো এটাকে এখন স্ট্রিং হয়ে যাওয়ার কথা। এখন কি, যখন এটা মূল আর কি কখনো চেঞ্জ করে নাই। আচ্ছা, এখানে আমরা এক্স এবার ঠিক আছে। ঠিক আছে, এবার কি কিন্তু একটা স্ট্রিং হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে এক্স অ্যাসাইন জেসন ডট লোডস করি। লোড মানে কি? লোডস মানে আমরা একটা জেসন ডাটাকে আবার কি, আবার পুনর অবস্থায়, অর্থাৎ যেভাবে এটাকে ছিল সেই অবস্থায় ফিরে আনতে আমরা কি করি, স্ট্রিং থেকে সেই অবস্থায় ফিরে আসতে আমরা কি আবার লোড করি। এটা কি করবে? আবার আমাদের একটা লিস্ট নিয়ে আসবে, লিস্টে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো এটা ছিল মূলত জেসনের একটা ডাটাকে স্ট্রিং কনভার্ট করা এবং স্ট্রিং থেকে আবার সেই ডেটা টাইপে ফিরে নিয়ে আসা। এটাই ছিল মূলত জেসনের জেসন মডিউলের কাজ। এছাড়া আরো দু একটা ফাংশন আছে, ওইগুলো হয়তো আমরা পরবর্তীতে বিশ্লেষণ করবো যদি আমাদের প্রয়োজন হয়। তবে চলো আমরা ম্যাথ মডিউলটা দেখি। ম্যাথ ম্যাথ ম্যাথ। আচ্ছা, এগুলো সব কিছু আপাতত মোটামুটি থাক। আচ্ছা, আমরা যদি ম্যাথের কয়েকটা আমরা ফাংশন দেখবো, ব্যবহার দেখবো। যেমন ম্যাক্সিমাম ফাংশন, যেমন আমরা একটা ম্যাক্স প্রিন্ট করলাম, এক্স এক্স একটা ডেটা নাম এবং ম্যাক্স একটা ফাংশন ম্যাক্স। ম্যাক্স কি করে? এই ফাংশনটা আমাদের কতগুলো ডেটা দেওয়া হয়, সেই ডেটাগুলোর ভিতরে সব থেকে বড় ভ্যালু কোনটা সেটা আমাদেরকে রিটার্ন করে দেয়। সাপোজ আমরা দিলাম 4। যদি আমরা এটা করি এবং এক্স কে প্রিন্ট করি, তাহলে আমরা কি সব থেকে বড় যে ভ্যালুটা সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এক্সিকিউশন করলাম 12। এখানে সব থেকে বড়টা 12তে। আচ্ছা, আরেকটা দেখো আমরা মিনি, মানে সবচেয়ে ছোট যে আমার ডাটাটা সেটা আমাকে রিটার্ন দেবে। আমরা ম্যাক্স দেখলাম, আমরা মিন দেখলাম এবং আমরা দেখলাম স্কোয়াড। স্কোয়াড 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 কি করে? একটা রুট ওভারের মান বের করে। যেমন আমরা কিন্তু 16 রুট ওভার, আমরা এখন 16 রুট ওভার মান পেতে চাই। আমরা সবাই জানি 16কে রুট ওভার করলে আমরা কত পাবো? তো 4 পাবো। যদি এই কোডটা কিন্তু আমরা এক্সিকিউশন করি, আমরা দেখতে চাই এটা প্লট ভ্যালু। তাহলে ম্যাথ ডট স্কোয়াড কি করে? একটা রুট ওভার মান বের করে। আসলে এই ম্যাথমেটিক্স বা ম্যাথের যে অ্যালগরিদম বা ফাংশনগুলো বিল্ডিং ভাবে করা আছে, আমরা সাধারণ
এগুলো ডিপেন্ড করে প্রজেক্টের উপর, যে আমরা কোন ধরনের প্রজেক্ট করছি। আমরা যদি গেম ডেভেলপমেন্ট করে থাকি তো সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ম্যাথের ব্যবহার হয়। যেমন একটা ত্রিমাত্রিক জগৎ তৈরি করা, সেখানে অ্যাক্সিস ঠিক রাখা, তাই সেখানে একটা ত্রিকোণমিতির সূত্র ইত্যাদি বহুত কিছু লাগে। তো সেই সমস্ত জায়গায় ম্যাথের ব্যবহার বেশি। আমরা যদি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো ব্যবহার করি, তো আমরা এখানে ম্যাথের ব্যবহার মোটামুটি হয়। কিন্তু আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট ব্যবহার করি বা ওয়েব টেকনোলজি নিয়ে কাজ করি, তো এখানে ম্যাথের ব্যবহার কমই হয়, আর এখানে আমরা ডেটা নিয়ে বেশি কাজ করি। তো এইগুলো ডিপেন্ড করে এক একটা প্রজেক্টের উপর যে আমাদের কোন জিনিসটা কোনভাবে, মানে কোন জিনিসটা কোন দিকে বেশি লাগছে। তো আপাতত ম্যাথে আমরা সামান্য কয়েকটা ফাংশনই দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। আচ্ছা, এটাকে কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, আমরা স্কোয়াড দেখলাম। স্কোয়াডের পর আমরা দেখবো ম্যাথ ডট সিলি। আচ্ছা, সিলির কাজ কি? সিলির কাজ কি? আমরা যদি সিলি দিই, সিলির পরে আমরা যে অক্ষরটা দেবো, এতে যদি একটা ফ্লোটিং ভ্যালু দিই, এটা কি করবে? সিলি করবে। অর্থাৎ এই ফ্লোটিং ভ্যালু এটা রিটার্ন করবে না, এটা 16.4 পয়েন্ট, অর্থাৎ 16 থেকে একটু যে উপরে আছে এটা তাকে রিটার্ন করবে, অর্থাৎ 17 রিটার্ন করবে। অর্থাৎ এটা ফ্লোটিং পয়েন্টের জন্য এক মান বেশি করে। আমরা যদি ম্যাথ ডট ফ্লোর করি, ফ্লোর করলে কি হবে? এটা কি সবসময় নিচে, অর্থাৎ ফ্লোর মানে কি নিচ না, এটা কি পয়েন্টের পরের ভ্যালু কটা সব ইগনোর করবে, অর্থাৎ এটা একটা ইন্টিজারে মান রিটার্ন করবে। যদি আমরা দেখি এটা কি একটা ইন্টিজারে মান রিটার্ন করবে নিচে। আমরা ম্যাথ ডট ফ্লোর সিলি, এবং একটা ম্যাথে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে পাই। পাই কিন্তু একটা প্রপার্টিস। এটা একটু আমরা দেখি যে পায়ের মান কত। পায়ের মান অনেক লম্বা। এখানে পাইথনে যেহেতু ছোট করেছে, যেহেতু একটা ফিক্সড প্রপার্টিস হিসেবে গণনা করা হয়, তাই এটা শুরু করেছে। পায়ের মান কিন্তু অনেক ইনফিনিটি। এটা ছিল মূলত ম্যাথ মডিউল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখবো র্যান্ডম মডিউল। আচ্ছা, র্যান্ডম মডিউল আমাদের কোনো না কোনোভাবে একটা র্যান্ডম ডেটার প্রয়োজন পড়ে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা র্যান্ডম ব্যবহার করে থাকি। তো র্যান্ডম একটা মডিউলই আছে, এটা হচ্ছে বিল্ডিং মডিউল। এখানে আমরা রাখলাম, এটাও থাক। আচ্ছা, আমরা র্যান্ডম নিই, আবার একটা ভেরিয়েবল এক্স নিলাম, এবং এর ভিতরে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল অ্যাসাইন করবো। র্যান্ডম থেকে আমরা র্যান্ডম ডট র্যান্ডম। আচ্ছা, প্রথম র্যান্ডম কি? প্রথম র্যান্ডম হচ্ছে মডিউল নাম। দ্বিতীয় র্যান্ডম কি? দ্বিতীয় র্যান্ডম ওটা হচ্ছে এটা র্যান্ডম মডিউলের একটা ফাংশনের নাম। এবং এই র্যান্ডম মডিউল কি করে? র্যান্ডম ফাংশনটা কি করে? র্যান্ডম ফাংশনটা র্যান্ডম একটা ভ্যালু প্রিন্ট করে, কোথা থেকে? 0 থেকে 1 পর্যন্ত একটা ফ্লোটিং ভ্যালু প্রিন্ট করে, মানে রিটার্ন করে। যদি আমরা এটাকে এক্সিকিউশন করি, তো দেখো এটা 0.555 একটা ফ্লোটিং পয়েন্টের ভ্যালু রিটার্ন করলো। আবার করলে আগেরটার থেকে আলাদা, আবার যদি করি আলাদা, আবার যদি এক্সিকিউশন করি আলাদা। এগুলো কি সবই র্যান্ডম ভ্যালু। আচ্ছা, র্যান্ডমে আরো কিছু বিল্ডিং ফাংশন আছে, তো চলো সেগুলো দেখা যাক। তো আমরা র্যান্ডম দেখলাম, এটা কি করে? 0 থেকে 1 পর্যন্ত র্যান্ডম ভ্যালু প্রিন্ট করে। আর যদি র্যান্ডমের জায়গায় র্যান্ড ইন্ট ব্যবহার করি, তাহলে কি হবে? এটা কি একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে, এবং এটা নির্দিষ্ট একটা ব্যবধান, অর্থাৎ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। এই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এর ভিতরে যে ডাটাগুলো আছে, আমরা সেইগুলোই কি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, এবং এটা ইন্টিজার ভ্যালু। যেমন 4 পেলাম, পরের উপরে 2 পাবো, আবার 1ও পাইতে পারি, 8ও পাইতে পারি, 5ও পাইতে পারি, সব কি র্যান্ডম ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এটা হলো র্যান্ড ইন্ট। তারপরে আমরা দেখবো ইউনিফর্ম। ইউনিফর্মটা কি করে? এটাও কিন্তু একটা র্যান্ডম ভ্যালুই রিটার্ন করে, কিন্তু এর কারণ কি? এটার সুবিধা কি? এটা একটা ফ্লোটিং পয়েন্ট থেকে শুরু করে, এবং একটা ফ্লোটিং পয়েন্ট নির্দিষ্ট একটা ফ্লোটিং পয়েন্টে ভ্যালুকে রিটার্ন করে, কিন্তু র্যান্ড ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করে। এটাই মূলত পার্থক্য ইউনিফর্ম যদি করি। এবং এটাকে 1 পয়েন্ট থেকে শুরু করলাম, 0.33 থেকে শুরু করে 10 পয়েন্ট র্যান্ডম একটা আচ্ছা, এটা 9 পয়েন্ট দেখছি। এটা সবসময় কি ফ্লোটিং পয়েন্ট, একটা নির্দিষ্ট ব্যবধানে ফ্লোটিং পয়েন্ট রিটার্ন করে। আচ্ছা, এরপর আমরা দেখবো চয়েস। আচ্ছা, চয়েস দেখার আগে আমরা আরেকটা
জিনিস আমাদের দরকার হবে, সেটা হচ্ছে আমাদের একটা লিস্ট দরকার। লিস্ট, এই লিস্টের ভিতরে আমরা কিছু ডেটা কালেক্ট করব। সাপোজ আমি এই নিলাম, এই আচ্ছা মোটামুটি 5টা ডেটা নিলাম, এটাকে রেপ্লিকেট করলাম, কমেন্ট করলাম। আচ্ছা এখন আমরা কি করব, চয়েস করব। চয়েস মানে কি, যে কোনো এই যে আমাদের যে লিস্ট আছে এই লিস্টের ভিত্তিতে র্যান্ডম যে কোনো একটা আইটেম আমরা এখন সিলেক্ট করবো। এই জন্য কি করবো, র্যান্ডম চয়েস। চয়েস করলে কি হবে, এবং এই প্যারামিটারের ভিতরে আমাদের লিস্ট মানে যেই লিস্টের উপর ফাংশনটা চালাবো ঠিক সেই লিস্টটা নাম দিয়ে দেবো। তো এখান থেকে একটা র্যান্ডম একটা ভ্যালু আমাদের কি রিটার্ন করবে। যদি আমরা এটা করি তো ডি, আবার যদি করি তো সি, আবার যদি করি তো সি, আবার যদি করি তো ই, আবার যদি করি তো বি। এটা যে কোনো একটা র্যান্ডমলি একটা আইটেম আমাদের কি রিটার্ন করছে। আচ্ছা চয়েস তো দেখো, এবার চয়েসেস দেখো। চয়েসেস মানে কি, চয়েসেস মানে চয়েসেস কিন্তু আবার দুইটা প্যারামিটার। একটা হলো প্রথম হচ্ছে যে লিস্টের উপর আমাদের অপারেশন শুরু সেটা, এবং আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে একটা ইন্টিজার মান, অর্থাৎ আমরা কয়টা র্যান্ডম ভ্যালু প্রিন্ট করতে চাই। তখন আমরা দুইটা র্যান্ডম ভ্যালু প্রিন্ট করতে চাই। এটা কিন্তু র্যান্ডমলি এই লিস্ট থেকে দুইটা ভ্যালু আমাকে আরেকটা লিস্ট হিসেবে দেবে। যদি এটাকে আমরা এখন প্রিন্ট করি তো দুইটা ভ্যালু, সরি এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট কি, এটা কিওয়ার্ড আর্গুমেন্ট, তার মানে আমাদের কি উল্লেখ করে দেওয়া লাগবে। আমরা ডাইরেক্ট 2 দিতে পারবো না, কি অ্যাসাইন তো দুইটা যে কোনো র্যান্ডমলি দুইটা ভ্যালু দেবে। বারবারই যদি আমরা করি বারবারই র্যান্ডমলি দুইটা ভ্যালু আমাদের রিটার্ন দিবে। তারপরে আমরা চয়েস দেখলাম, চয়েসেস দেখলাম, এবং আমরা দেখলাম স্যাম্পল। আচ্ছা স্যাম্পল আর চয়েস একই কাম করে, কিন্তু স্যাম্পল আর চয়েসের ভিতরে পার্থক্যটা কি, স্যাম্পল কখনোই একই ডাটা দুইবার দেয় না, অর্থাৎ দুইটা ডাটা দুই রকম আইটেম হয়। আর চয়েস কি করে, একই ডাটা দুই রকম হতে পারে আবার একই রকম হতে পারে। এটা হলো চয়েস এবং স্যাম্পলের মধ্যে পার্থক্য, তাছাড়া আশা করি আর কোনো পার্থক্য নাই। স্যাম্পল যদি আমরা দেখি আবার সেম, কোনো সেন্স নাই। তবে আমি হয়তো তোমাদের দেখাইতে পারলাম যে চয়েস আসলে একই ডাটা দুইবার প্রিন্ট করতে পারে, কারণ এটা র্যান্ডমলি চেঞ্জ আছে, আমার হাতে তো আর নাই। আচ্ছা তারপরে আমরা দেখবো শিফটলি। শিফটলিটা শিফটলি জিনিসটা একটু একটা ভেরিয়েবল নিলাম, দেখলাম র্যান্ডম ডট শিফটলি, শিফটলি শিফটলি। এই শিফটলিটা কি করে, একটা লিস্ট মিউটেবল সিকোয়েন্স, মিউটেবল মানে কি চেঞ্জেবল সিকোয়েন্স নেবে। এটা মিউটেবল কোনগুলো, যেমন একমাত্র টাপল পদে সবগুলো মিউটেবল আমার জানা, সবগুলো না বলা ভুল, ওই বাদ বাকি যে তিনটা সে তিনটাই মিউটেবল। আচ্ছা লিস্ট অর্থাৎ শিফটলি কি করে, এটা কি এ বি সি ডি ই আছে না, এটা কি র্যান্ডমলি এখন এদের সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে থাকে। যদি আমরা একটু দেখি কিভাবে চেঞ্জ হয়, যেমন নাম টাইপ হয় কেন, নাম টাইপ কেন। আচ্ছা এখানে কি হয়েছে আমি একটু বলি, মূলত শিফটলি এটা মানে শিফটলি মেথডটা কোনো কিছুই রিটার্ন করে না, তাই এই জন্য এক্স নান প্রিন্ট করেছে। তো শিফটলি অপারেশন হয়েছে কোথায় আমরা যদি একটু দেখি, এখানে আমরা প্রিন্ট লিখলাম, আমাদের লিস্টটাকে এবার একটু দেখি, এটা অতগুলো। এবার দেখো প্রথমে ই সি এ ডি এগুলো কি র্যান্ডমলি এখন আমাকে এটা চেঞ্জ হতে আছে, চেঞ্জ হতেই আছে, চেঞ্জ হতেই আছে, চেঞ্জ হতেই আছে, এটা কি সব এখন র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। তো এটা ছিল শিফটলি। যদি এই মেথডগুলো কখনো প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই তোমাদের প্রজেক্টে ব্যবহার করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।